প্রথম সবাইকে আজকের অ্যান্ড্রয়েডের নতুন টিউটোরিয়ালের এই ভিডিওতে আজকে আমরা শিখব হচ্ছে কিভাবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে চেকবক্স ব্যবহার করতে হয়। কারণ আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে ইমেজ ভিউতে ইমেজ লোড করতে হয় এবং সেটা একটা বাটনের মাধ্যমে কাজ করে দেখিয়েছিলাম। তো আজকে আমরা দেখব কিভাবে অ্যান্ড্রয়েড চেকবক্স ব্যবহার করতে হয়। তো আমি গত ভিডিওর যেই প্রজেক্টটা আছে ওইটাই ওপেন করে নিছি এবং ওইটাই আমি আজকে আপনাদের আবার দেখাবো। সো এখানে ইমেজ ভিউটা ছিল, সো ইমেজ ভিউটা আমরা কি করব, ইমেজ ভিউটা ডিলিট করে দেব। ডিলিট করে দিয়ে ইমেজ ভিউ এই দুইটাই আমরা ডিলিট করে দিচ্ছি। দিয়ে আমরা লিখব হচ্ছে এখানে প্রথমে হচ্ছে অ্যান্ড্রয়েড এক্সএমএল এর মধ্যে লিখব হচ্ছে চেকবক্স। সো আমরা এখানে লিখব চেকবক্স উইথ দিচ্ছি হচ্ছে ম্যাচ প্যারেন্ট, হাইট দিচ্ছি হচ্ছে র্যাপ কন্টেন্ট, তারপরে হচ্ছে টেক্সট দিচ্ছি হচ্ছে ইজ, ধরেন ইজ ইট চেকড, checked, is it checked, is checked বা এরকম কিছু একটা দিলেই হবে। স্যার এই ছিল চেকবক্স। আমরা এটাকে একটু কনস্ট্যান্ট করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। মিডিলে নিয়ে আসি, হ্যাঁ, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। সো গ্রেভিটি, হ্যাঁ, সেন্টার, হ্যাঁ, মার্জিন স্টার্ট দিচ্ছি, মার্জিন 20। ওকে, জাস্ট বোঝার জন্য যে এটা চেক করলে কি হবে, এই চেকবক্সটা কাজ করবে কিনা। এবং ব্যাকগ্রাউন্ডে আমরা এটা জাস্ট চেক, এই যে এই এরিয়াটা হচ্ছে চেকড এরিয়া। সো আমরা এখন এটাকে অ্যান্ড্রয়েড মানে ইয়াতে নিয়ে যাব, অ্যান্ড্রয়েডের জাভা মেইন অ্যাক্টিভিটিতে যাব এবং ওইখানে আমরা নতুন করে আবার কাজ করব, ঠিক আছে। সো জাভা মেইন অ্যাক্টিভিটিতে আমাদের প্রথমে কি করতে হবে, ওইটাকে আগে ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে ওইটাকে ফাইন্ড করার পরে যখন আমরা একটা মেথড কল দিব, ওইটার নাম হচ্ছে, ওই মেথডটা হচ্ছে অন চেকবক্স ক্লিক লিসেনার, ঠিক আছে। অন চেকবক্স ক্লিক লিসেনার যেটা আছে ওইটা দিয়ে আমরা চেকবক্সটাকে ক্লিক করব, ঠিক আছে। সো এইখানে আমরা আরেকটা জিনিস করতে পারি। ধরেন আমরা এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি প্রাইভেট চেকবক্স, চেকবক্স নাম নিচ্ছি, হ্যাঁ। এখন আমরা চেকবক্সটাকে একটা আইডি দিয়ে দিব, আইডি, তারপরে হচ্ছে চেকবক্স আইডি। ওকে, এটা হচ্ছে চেকবক্সের আইডি, অথবা আমি এটাকে বড় হাতে দিতে পারি, চেকবক্স আইডি, তাহলে এররটা চলে যাবে, হ্যাঁ। সো চেকবক্স ইজ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট চেকবক্স আইডি। সো আমরা চেকবক্সটাকে কি করলাম, ফাইন্ড করে ফেললাম। আর চেকবক্স ফাইন্ড হওয়ার পরে আমাদের কি কাজ, এখন আমাদের দেখতে হবে চেকবক্সটা কাজ করতেছে কিনা। যখনই আমি ক্লিক করব চেকবক্সে, তখন ওই চেকবক্সের ইয়াটা কি চেঞ্জ হচ্ছে, মানে চেকবক্সটা কি চেক হচ্ছে, আর যদি চেক হয় তাহলে এরপরে যে কাজটা করার দরকার ছিল সেটা কি হচ্ছে কি হচ্ছে না। সো এই ব্যাপারটা দেখার জন্য আমরা প্রথমে কি করব, চেকবক্স, তারপরে হচ্ছে সেট অন চেক চেঞ্জ লিসেনার, সেট অন ক্লিক লিসেনার না, আমাদের দেখতে হবে কি সেট অন চেক চেঞ্জ লিসেনার। তারপরে হচ্ছে কি নিউ অন, এই যে। সো এই হচ্ছে আপনার এইখানে হচ্ছে আপনার ডাটাটা আসবে এই যে বুলিয়ানের মধ্যে, যখনই চেকড হবে তখনই এটা দেখাবে, ঠিক আছে। সো এইভাবে করে আমরা দেখতে পারি। সো এখন আমরা বুলিয়ান পেয়ে গেলাম যে এটা চেকড হলে দেখাবে এটা। এখন আমরা এখানে একটা ইয়া করব যে ইফ, আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে ইজ চেকড, ঠিক আছে। এটা যদি ট্রু হয় তাহলে হচ্ছে টোস্ট করো চেকিং, ch is checking is true, true, and else এটাকে টোস্ট করে দাও। আমরা আগের লাইনটা কপি করে নিয়ে আসছি, এখানে হচ্ছে চেকিং ইট ইজ ফলস।
সো যখনই আমরা এটাতে চেক করব, আরো একটু এড করে দিই, আমরা চেকবক্সের মধ্যে টেক্সট সেট চেঞ্জ করে দিই। টেক্সটবক্স ডট সেট টেক্সট, সেট টেক্সট, ঠিক আছে, সেট টেক্সট হবে জাস্ট এই জিনিসটা কপি করে দিই। হ্যাঁ, আরো দিতে পারি আমরা এখানে আরো একটু চেঞ্জ করে দিতে পারি। তো এটা এখানে ফলস দিয়ে দিই, যদিও এটা দরকার না, আমি জাস্ট এমনি দেখানোর জন্য আপনাদেরকে এই জিনিসটা করলাম। সো আমরা এখন এটাকে রান করব ইমুলেটরে, তারপরে হচ্ছে আমরা এটা চেষ্টা দেখব যে ইমুলেটরে এটা কেমন দেখায়। সো আমি এখন ইমুলেটরটা রান করতেছি। ইমুলেটরটা রান হইতে একটু টাইম নেবে। এটা রান হচ্ছে ইমুলেটরটা, এই যে এখানে আমাদের ইমুলেটরটা আসবে। সো ইমুলেটর রান হওয়ার আগ পর্যন্ত আমি একটু পোজ করে রাখতেছি, ইমুলেটর আসলে আমি আবার এখান থেকে কন্টিনিউ করব। সো ইমুলেটরটা রান হয়ে গেছে, এখন আমি আবার অ্যাপটাকে রান করতেছি পুনরায় রান করে দেখব যে আমরা চেক বাটনটা কাজ করতেছে কিনা, ঠিক আছে। সো আমরা এখানে কোড লিখেছি যে যদি সেটা চেক বাটনে ক্লিক হয় তখন চেকিং ইজ ট্রু হিসেবে একটা টোস্ট করবে আমাদেরকে, এবং ওইটা এই টেক্সটটা চেঞ্জ হবে। দেখা গেল আমরা এটাতে ক্লিক করা মাত্রই চেকিং ইজ ট্রু। এখন যদি আবার এটাকে আমি ক্লিক করি তাহলে চেকিং ইজ ফলস, টোস্ট করতেছি কি চেকিং ইজ ফলস, তার মানে হচ্ছে আমাদের প্রোগ্রামটা পারফেক্টলি কাজ করতেছে। সো এই ছিল অ্যান্ড্রয়েডের চেকবক্সের বিষয়টা। আপনারা আশা করি এই চেকবক্স নিয়ে কনফিউশন নেই। যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই এই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব রিপ্লাই করে আপনাদেরকে প্রবলেমটা সলভ করে দেওয়ার জন্য। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সবার কাছে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিও পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।